আপনাদেরকে একটা এন্ডোমেট্রিয়াল পলিপ দেখাচ্ছি। দেখেন টিবিএসে, প্রথমে আমি টিবিএসে পাই, এরপরে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করে এখন এই যে স্যালাইন পুশ করলে এটা তার দেখেন একটা একটা এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির মধ্যে একটা পলিপ দেখা যাচ্ছে। পলিপটা বেশ প্রায় 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটারের মতো, এবং এটা একটা কানেকটিভ স্ট্রকের মধ্যে ভাস্কুলারিটি আছে, একটু পরে দেখতে পাবেন এই যে ভাস্কুলারিটি আছে। এটার জন্য তার কি সিমটম, সে আসলে আমার ইনফার্টিলিটির পেশেন্ট, ইনফার্টিলিটি নিয়ে আসছে। আর এছাড়াও এরকম পলিপ থাকলে কি হতে পারে, অনিয়মিত রক্তস্রাব যায়, কারণ পলিপের মধ্যে পলিপটা তো জরার ভিতরে ঝুলতে থাকে, সেখানে ইরোশন হয়ে অনেক সময় অনিয়মিত রক্ত যায়, ইনফার্টিলিটি হয়, মানুষের ক্র্যাম্পিং পেইন হয়। তো এইসব কারণে আমার কাছে রোগীগুলি আসে। আমার এই পেশেন্টটা কিন্তু ইনফার্টিলিটি নিয়ে আসছে, এবং আমি তাকে এই জন্য করে কনফার্ম করলাম। আসলে এটা প্ল্যানিং করা হচ্ছে, যদি স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করলে পলিপের স্টকটা কোন জায়গায় লাগানো, যে যেমন এখানে দেখা যাচ্ছে ইউটেরাসের পিছনের থেকে, ওই পোস্টার ওয়াল থেকে আসছে এটা, এবং পিছনের ওয়ালের উপরের দিকে লাগানো। তাহলে আমি যখন কাজটা করব, হিস্টেরোস্কোপির মাধ্যমে তো রিমুভ করা হবে, তখন হিস্টেরোস্কোপির সময় আমার ম্যাপিংটা জানা থাকলে কোথায় লোকেশানটা কাজ করতে খুঁজে পেতে সুবিধা হয়। সেই জন্য এটা করে রাখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম।